Yes. My first question will goes to Mr. Awal Saheb. That is, we know that the fundamental duties of every Muslim is observing Hajj. জি We see that no Ahmadiyya community is seen to observe Hajj. Why does not Ahmadiyya Muslim community does not observe Hajj? My second question will goes to Maulana Firoz Ahmed. That Mirza Ghulam Ahmed claimed that Allah came to his dream as a male, and he accepted Allah as accepted himself as a female, and Allah spent his time as wife and husband. So, is this statement is true? ঠিক আছে And ধন্যবাদ মুস্তাকিম সাহেব, আমরা প্রশ্ন পেয়ে গেছি। এই দ্বিতীয় যে আপনার প্রশ্ন ছিল, আল্লাহ তার মির্জা সাহেব দেখেছেন স্বপ্নে আল্লাহ হয়ে গেছেন বা আল্লাহর সঙ্গে আল্লাহকে মহিলার উপর দেখেছেন, সহবাস করেছেন, এই ধরনের কথা যেটা আপনি বাজারে বন্দরে শুনে থাকেন, সেই প্রশ্নটি করেছেন। আর প্রথম প্রশ্ন ছিল আহমদিরা হজ করে না কেন? মৌলানা আব্দুল আউয়াল সাহেব শুনেছেন, যদি উত্তর দিতেন। আহমদিরা হজ করে শর্ত পূর্ণ হলে। হজরত আকদাস মসিহে মাওদ ইমাম মাহদি আলাইসাল্লাম আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ ছিলেন, তিনি তার শরীয়তের অনুসারী ছিলেন। তিনি নতুন কোনো শিক্ষা নিয়ে আসেন নাই, নতুন কোনো শরীয়ত নিয়ে আসেন নাই, কোনো বিধান নাই নতুন। তিনি বলেছেন যদি শর্ত পূর্ণ হয় আমার অনুসারীরা, তোমরা অবশ্যই হজ করবে, এবং সেই জন্য আহমদিরা দলে দলে হজ করে থাকে। আমি অন্যান্য দেশের কথা বাদই দিলাম, আপনি রাজশাহী থেকে প্রশ্ন করছেন। রাজশাহীতে আহমদিয়া জামাতের যারা বিশিষ্ট কর্মী এবং সেবক আছেন, তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন হজ করার, এবং একের পর এক হজ করেছেন, এবং তাদের হজ সম্পর্কে রাজশাহীর প্রসিদ্ধ আহমদিয়া জামাতের বাইরের লোকেরাও সাক্ষী। বরং তারা বিভিন্ন সময় অনুষ্ঠান করে, ঘটা করে, আয়োজন করে তাদেরকে বিদায়ও দিয়েছেন, উৎসাহিত করেছিলেন হজের জন্য, আবার বিদায়ও দিয়েছেন, হজের সময় যান হজ করে আসেন। তারা সাক্ষী, আপনার রাজশাহী শহরেই আছেন তারা। আমি সারা বাংলাদেশের কথা বলতে পারি, গত 5-6 বছরে কমপক্ষে আমাদের এখান থেকে 50 জনের মতো হজ করেছেন। আর আমি ইউরোপের কথা বাদই দিলাম, আমেরিকার কথা বাদ দিলাম, অস্ট্রেলিয়ার কথা বাদ দিলাম, নিউজিল্যান্ডের কথা বাদ দিয়ে দিলাম, সেখানে শত শত হাজি আছেন, এবং তারা মক্কায় এবং মদিনায় যান এবং তারা হজ করেন স্বাধীনভাবে। যেভাবে হজের শর্ত পূর্ণ করা শর্ত, সেটা ওনারা পূর্ণ করেন এবং হজ ব্রত পালন করে ধন্য হয়ে ফেরত আসেন। তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যান এবং সেখানে দোয়া করেন। যদি 2 নম্বর গেটে ঢুকে রিয়াজুল জান্নাতে যাওয়ার এবং দোয়া করার সুযোগ হয়, সেটাও করেন। আজকাল তো কম্পিউটারাইজড হয়ে গেছে, সব কিছু ডিজিটালাইজড, এবং আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করে তবে গিয়ে টাইমিং মেনটেন করে সেখানে নামাজ পড়তে হয় রিয়াজুল জান্নাহ, সেখানেও যাওয়ার সুযোগ নেন তারা। আর যদি কেবলমাত্র জিয়ারত করতে হয়, তাহলে 1 নম্বর গেট দিয়ে ঢুকে তারা 42 নম্বর গেট দিয়ে বেরিয়ে যান, আর সেখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে তারা দোয়া করার সুযোগ নেন। কখনও তারা একদম রওজার ঠিক দক্ষিণ মাথায় গিয়ে দাঁড়িয়ে দোয়া করার সুযোগ পান, কখনো 42 নম্বর গেটের বাইরে, যেখানে কবরস্থানের দিকটা, সেখানে দাঁড়িয়ে দোয়া করে নেন। তো আপনার এইটার উত্তর হচ্ছে হজ করেন, যেখানে সুযোগ সুবিধা থাকে, শর্ত পূর্ণ হয়, সেখানে হজ করেন। আর যেখানে বাধাগ্রস্ত হন, সেখানে হজ ফরজ থাকে না। যেখানে বাধাগ্রস্ত হয়েছিলেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অগ্রসর হননি কাবার থেকে। এই জন্য হজের শর্ত পূর্ণ হলে হাজিরা বা আহমদিরা হজ করে থাকেন, এটার মধ্যে কোনো ব্যত্যয় নেই এবং কোনো রকমের ব্যতিক্রম নেই। বাংলাদেশ সহ অন্যান্য অনেক দেশ থেকে হজ করে থাকেন এবং নিয়মিত হজ করে থাকেন। এই সময় যখন আমরা কথা বলছি, এই ডিসেম্বর মাসেই উমরা করে এসেছেন এমন অনেক হাজি আছেন, এবং অনেক লোক আছেন আহমদীদের মধ্যে যারা ফেরত এসেছেন এবং তারা নিজেদের স্মৃতিচারণ করছেন, তাদের অভিজ্ঞতা বর্ণনা করছেন। আমরা লোক দেখানোর জন্য হজও করি না, আমরা লোক দেখানোর জন্য উমরাও করি না। আমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসায় যাই, নিজেদের পাপ মোচন করার জন্য, একটি নতুন আধ্যাত্মিক জীবন লাভ করার উদ্দেশ্যে। আপনার কাছে বিশেষভাবে অনুরোধ, দোয়া করবেন যেন আমাদের হজ আল্লাহ কবুল করেন। এটা ছিল আপনার প্রশ্নের উত্তর। জি মাওলানা সাহেব, ওনার দ্বিতীয় একটা প্রশ্ন ছিল, সেটিও বোধহয় আপনি শুনেছেন, উত্তর দিবেন কি?
ওটা থাক। আমাকে আমাকে দয়া করে বলেন দ্বিতীয় প্রশ্নটা কি জি, ছিল? উনি বলেছিলেন যে ওই যে মসিহ মাউদ আলাহিসাল্লাম স্বপ্ন দেখেছেন, তিনি আল্লাহকে দেখেছেন এবং তিনি মহিলার উপর দেখেছেন, তার সঙ্গে সহবাস হয়েছে, এই ধরনের কথা। তো এই বিষয়টা যদি একটু তুলে ধরেন। এটা এমন একটা ধন্যবাদ প্রশ্ন উত্তর। এটা আমরা বারবার ছাপিয়েও দিয়েছি। এটা এমন এক ব্যক্তির পক্ষ থেকে গল্পটা শোনানো হয়েছে যেটা আর কোথাও আহমদিয়া সাহিত্যে পাওয়া যায় না। একজন উম্মাদ প্রকৃতির মানুষ, যাকে আহমদিয়া জামাতের সদস্যরা এবং একেবারে বিদগ্ধ পণ্ডিতরা প্রথম থেকেই মানসিক রোগী হিসাবে চিহ্নিত করেছেন, তার একটা উদ্ভট বক্তব্য থেকে এই কথাটাকে প্রচার করা হচ্ছে। আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে মানদণ্ডে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়াত, তার পক্ষ থেকে বর্ণিত বক্তব্য উপস্থাপিত হয় বা সংরক্ষিত হয়, ঠিক সেই মানদণ্ডে যদি আপনারা পরখ করে দেখেন, এমন ব্যক্তি যে নির্ভরযোগ্য নয়, যে মানসিক ভারসাম্য রাখে না, যে প্রতারণার আশ্রয় নিতে পারে বা অতিরঞ্জনে অভ্যস্ত, বিকারগ্রস্ত ব্যক্তি, তার কোনো কথা ধর্মজগতে গৃহীত হয় না। যে মানদণ্ডে আপনারা একটা হাদিস পরখ করেন যে এই ব্যক্তির গ্রহণযোগ্যতা কতটুকু, এই ব্যক্তির মানসিক সুস্থতা কতটুকু, করেন না? হাদিস শরীফ একত্র করার সময় সমস্ত মুহাদ্দিসিন করেন নাই? হযরত মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কি এই ঘটনা সত্য নয় যে তিনি যখন একজন ব্যক্তিকে দেখলেন যে সে নিজের গবাদি পশুকে প্রতারণা করছে, বলছে তাকে ঘাস খাওয়াবে কিন্তু ঘাস দিচ্ছে না, তাকে প্রতারণা করছে, তার কাছ থেকে তিনি কোনো রেবায়াত নেন নাই, কোনো বর্ণনা শুনেন নাই? তাহলে কেন আপনারা হযরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জীবনী সম্পর্কে এক মানসিক বিকারগ্রস্ত লোকের কথা নিয়ে আপনারা পাগল হয়ে আছেন আর আপনারা চিন্তিত হয়ে আছেন? এমন কোনো ঘটনা হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে বর্ণিত হয়নি। তিনি আল্লাহকে সবচেয়ে পবিত্র অস্তিত্ব জানতেন, সবচেয়ে উপরে জানতেন, এবং তার সম্বন্ধে যা তিনি রচনা করেছেন অতুলনীয়। অতএব বিকারগ্রস্ত ব্যক্তির কোনো উক্তি আমাদের কাছে ধর্তব্য নয়। ধন্যবাদ।